ভোট হয়েছে উৎসব মুখর। এর পরপরই নির্বাচনে কারচুপির অভিযোগে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উত্তেজনা, বিক্ষোভ করে ছাত্রদল। এবং বিশেষ করে দুটি কেন্দ্রে টিএসসি এবং কার্জন হল, এই দুটি কেন্দ্রে দেখা দিয়েছে হট্টগোল। তবে উপাচার্যের দাবি যে বিশেষ কোনো দলকে কর্তৃপক্ষ সুবিধা দিচ্ছে না। ভেতরে সাদিক কায়েম, বাইরে আদিলুর ইসলাম খান। ভোট গণনার সময় টিএসসি কেন্দ্রের ভেতরে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের থাকার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তে ছাত্রদল মনোনীত প্রার্থী আদিলুর ইসলাম খান সেখানে উপস্থিত হন। সৃষ্টি হয় উত্তেজনা। শিবিরের ভিপি প্রার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট গণনা দেখছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যাখ্যা দেন ঘটনার। এই যে শিবির ভোট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলি, তাহলে আমরা কেন পারবো না? বের করে দেওয়া হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে পুরো ক্যাম্পাসে। সময় যত গড়িয়েছে বেড়েছে অভিযোগের সংখ্যা। ভোট শান্তিপূর্ণ থাকলেও কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা যান সিনেট ভবনে। এ সময় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরে উপাচার্য সাংবাদিকদের বলেন, নির্বাচনে কারচুপির কোনো ঘটনাই ঘটেনি। দাবি করেন বিশেষ কোনো দলকে তিনি সুবিধা দেননি। 2-3টি ক্ষুদ্র ঘটনা ছাড়া কোনো মেজর অভিযোগ আসেনি। যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন এবং তারা অলরেডি পদক্ষেপ কী করবেন সেটি ঘোষণা করবেন। জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। রাজনৈতিক দলের সাথে কোনো রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল না। এই সময় সংবাদ সম্মেলনে নির্বাচনে শিবিরের বিরুদ্ধে কারচুপি ও সুবিধা দেওয়ার অভিযোগ তুলেন ছাত্রদল মনোনীত প্রার্থী আদিলুর ইসলাম খান। এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। তবে ছাত্র শিবির কারচুপির পাল্টা অভিযোগ তোলেন ছাত্রদলের বিরুদ্ধে। হুঁশিয়ারি দেন, বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার চেষ্টা করলে পরিণত হবে শেখ হাসিনার মতো। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকেই বেছে নেবে আমরা তাকেই মেনে নিব। অন্য প্রার্থীদের অভিযোগ, ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি জামাত ডাকসুতে মুখোমুখি দাঁড়িয়েছে। একটা ছাত্র সংগঠন, একটা রাজনৈতিক দল বাহির থেকে মেকানিজম করেছে, একটা রাজনৈতিক দল, একটা ছাত্র সংগঠন ভিতর থেকে মেকানিজম করেছে। আমরা দেখেছি সাদিক কায়েম তিনি ভিতরে গিয়ে ভিতরের বিষয়টা মেকানিজম করতেছেন। আমরা দেখেছি বাহির থেকে ছাত্রদল মেকানিজম করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদেরকে নির্বাচন কমিশন বানিয়েছেন, আজকে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে প্রসেস, সেটা শিক্ষার্থীদেরকে নানাভাবে শিক্ষার্থীদেরকে আশঙ্কা তৈরি করছে তাদের মনে, এবং তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটার এই কন্টিনিউশন থাকে কিনা সে আশঙ্কা শিক্ষার্থীদের মনে প্রবেশ করেছে। আমাদের শিক্ষার্থীদের যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং কোন রকম ভোট কারচুপির যদি চেষ্টা করা হয় ছাত্র সমাজ সেটা মেনে নেবে না, এটা আমি দৃঢ়ভাবে বলতে চাই। এদিন সন্ধ্যায় টিএসসিতে হট্টগোলে জড়িয়ে পড়েন কোনো দলের প্রার্থীরা। কার্জন হল কেন্দ্রে এলইডি স্ক্রিনে কিছুক্ষণ ভোট গণনা দেখানো বন্ধ থাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।